শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আমি সুস্মিতা, আমার সুস্মিতা কি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন হচ্ছে সকাল 7টা আর আজ হচ্ছে রবিবার। তো এই যে দেখতেই পাচ্ছ সকালবেলা এই যে কাল বাসনপত্র সব ধুয়ে মেজে রেখেছিলাম, তো সেগুলো আমি এইভাবেই চাপা দিয়ে রাখি, মানে উপর করে রেখে তারপর আরেকটা চাপা দিয়ে রেখে দিই আর কি। তবে সকালে এগুলো সব মানে জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রাখি। তো তারপরে যে দেখো আজকে এখন তো গরম, তাই চাটা খাচ্ছি না সকালে। ওই শরবত ভিজিয়ে রেখেছিলাম পানমৌরি আর মিছরি, ওটাই এই যে দিয়ে দিচ্ছি। মেয়েকে দেবো, তোমার দাদাভাইকে দেবো, আমি খাবো, সবাই তিনজনে আর কি খেয়ে নেব। তো চলো ওদের দিতে থাকি। আর আজকে কিছু কথা না তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ কেউ বলবো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো কাজ করতে থাকি আর তোমাদের কথাগুলো শেয়ার করতে থাকি। তো কিছুদিন আগে আমি একটা শর্টস আর কি ছেড়েছিলাম, যে হচ্ছে তো সেখানে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি সবসময় বলছো এখানে থাকলে তোমার অসুবিধে হবে, সংসার চালাতে সবসময় কষ্ট কষ্ট বলে যাচ্ছ। একটা মিনি ব্লগ ছেড়েছিলাম আর কি। তো সেখানে তো দিদিভাইয়ের কোনো ভুল নেই, কথাটা দিদিভাইয়ের মতো করে বলেছে যে তাহলে তুমি বাড়ি চলে যাচ্ছ না কেন। তো কি বলো তো, যদি সেরকম পরিস্থিতি থাকতো তাহলে কি কেউ এখানে মানে বাইরে এরকম বিরাজ্যে নিজের বাড়ি ছেড়ে কেউ কি থাকে বলো তো। তারপরে তোমরা হয়তো অনেকে জানো না যে আমার হাজব্যান্ডের খুব একটা বড় শরীর খারাপ হয়েছিল, ওর হার্ট সার্জারি করতে হয়েছিল। তো এই মাত্র 5 মাস হয়েছে, অনেকগুলো ধাক্কা, আমাদের অনেক টাকারই একটা আমাদের ব্যাপার ছিল, মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে। তো বাড়িতে মোটামুটি চলে যাওয়ার মতন আছে, ও নিজেই বাড়ি করেছে, বাড়ি আছে, তারপর চলে যাবে একটা ছেলে। কিন্তু এই মুহূর্তে দেখো চলে যাবে তো বললে হবে না, সেখানে ওর বাবা মা আছে, তারা যদি না চায় ও তো সেখানে নিজে কিছু করতে পারবে না না। তো এখানে যেহেতু একটা মানে কাজ আছে, তো এটা যদি দেশে এই ইনকামটা থাকতো মানে আমাদের গ্রামে, তাহলে এই ইনকামটা কিন্তু যথেষ্ট। আর সেখানে মেয়ে যেহেতু আছে, মেয়ের পড়াশোনাটাও দেশে কিন্তু অনেকটাই কম। তো এখানে মানে দেশের তুলনায় অনেকটাই বেশি পড়াশুনোর খরচা। তারপরে ওর তো ওষুধ একটা প্রতি মাসে প্রায় 3,000 3,500 টাকার মতো একটা অ্যামাউন্টের ওষুধ লাগছে। আর সবথেকে বড় কথা, এখানে আমার দিকে বাসাটা ভাড়া দিয়ে থাকতে হচ্ছে, কিন্তু দেশে তো আর সেই ভাড়া দিতে হবে না, নিজস্ব বাড়ি। তো সব দিকটা ভাবতে গেলে বাইরে থাকাটা অনেকটা অ্যামাউন্ট হলে তবে চলে। কি বলো তো দিদিভাই, কথাটা তুমি তোমার মতন করে বলেছো, বাট আর একটা কথাই বলছি শোনো, যে মানে কি বলবো আর, তুমি তোমার দিক থেকে কিন্তু ঠিক, যে হ্যাঁ তো তুমি যদি এখানে যদি এতই তোমার সমস্যা হচ্ছে তাহলে তুমি বাড়িতে যাচ্ছ না কেন। বাড়িতে তুমি তোমার মতো থাকতে, আমিও কিন্তু এভাবেই ছিলাম, আমি আমার মতো থাকতাম, আর তোমার দাদাভাইয়ের মতো বাইরে কাজ করতো। তো 6 মাস মানে 8 মাস বাদে বাড়ি যেত, ব্যাস এইভাবেই। চাকরি না হলেও এটা আমরা মানে সেই রকমভাবেই আমাদের ঠিকঠাকই চলে যাচ্ছিলো, কোনো কিছু অসুবিধে হতো না, হচ্ছিলও না। তো কি বলো তো, এই মুহূর্তে এরকম একটা বড় দুর্ঘটনার পর না, তাই আমরা অনেকটাই মানে ঘেঁটে গেছি। তো সেই কারণে আর সেটা মানে সম্ভব না যে ও এখানে ওর মতো থাকবে, আমি বাড়ি চলে যাব, সেটা পসিবল না। মানে ওর খাওয়া দাওয়া ও সমস্ত কিছুটার জন্যে একজনকে থাকতেই হবে। তো সেটা মানে ও যদি মানে দেশে থাকে, তো দেশে তো সেরকম একটা ইনকাম থাকতে হবে না, তো সেই রকম তো কিছু একটা নেই, সেই কারণে আমাদের এখানে থাকতে হচ্ছে। আর কি বলো তো, সকলের যে ভাগ্যে শ্বশুর শাশুড়ি পরিবার যে ভালো হবে এমন তো কোনো কথা নেই না। তো আমার পরিস্থিতিটা সত্যিই খুব খারাপ, কি করব বলো, সেটাকে নিয়ে মানিয়ে থাকতে হবে। ওর ভাইটাই কেউ নেই, ও একা, তো একা হলেও সেরকমভাবে ও সাপোর্ট পায় না। তো তাই নিজেরটা তো বুঝে নিতে হবে না, নিজেকেই নিজের মতন করে চলতে হবে। তো সেখানে তো আর কিছু বলার নেই। তো দিদিভাই যদি আজ ভিডিওটা দেখে থাকে, অবশ্যই তুমি মানে বুঝতে পারবে। তোমাকে আমি কিন্তু অ্যাকচুয়ালি কোনো কথা ভুল বুঝে কথাটা বলছি না, আর তোমাকেও আমি ভুল বুঝছি না, তুমি তোমার দিক থেকে ঠিকই বলেছো। তো কি করব বলো, আমরা তো কন্টেন্ট মানে খুঁজেই পাই না, তো এইটা একটা কন্টেন্ট বানিয়ে দিলাম এই যে আর কি। তো এটাতে তোমরা কিছু ভুল বোঝো না।